বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। আজকে আমি রমজান এবং কুরআন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের ৯ নম্বর মাস এবং ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হলো ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে বরকতময় এবং আমাদের গুনাহ মাফ করার সবচেয়ে ভালো মাস। এই মাসে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কুরআন নাজিল করেছিলেন এবং এই মাসে আমরা যত পারবো তত আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দেন এবং এই মাসেই আমরা যত পারবো তত কুরআন পড়ার চেষ্টা করব। এই মাসে আমরা তাহাজ্জুদের নামাজের শেষে একটা মিল নিই যেটাকে আমরা সাহুর বলি। এই মিলটা আমরা নিই রোজা করার জন্য এবং আমরা মাগরিব আজানের সময় আরেকটা মিল নিই যেটাকে আমরা বলি ইফতার। সেই তাহাজ্জুদের নামাজের শেষ থেকে মাগরিবের সালাহ পর্যন্ত আমরা কিছু খেতে পারবো না, পানি জাতীয় কিছু ড্রিঙ্ক করতে পারবো না বা খাবার জাতীয় কিছু খেতে পারবো না। আর শুধু এটাই না, আমাদের এগুলো করলেও হবে না, আমাদের এই সময় ডেইলি যে 5 ডেইলি প্রেয়ার্স, এই প্রেয়ার্সগুলোও পড়তে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। আমরা এইখানে শুধু নামাজ পড়লেই হবে না, আমাদের খারাপ কাজ থেকেও দূরে থাকতে হবে। যেরকম আমরা মারামারি করতে পারবো না, গীবত করতে পারবো না এবং অন্যকে নিয়ে অহেতুক বা বাজে কথাও বলতে পারবো না। এই মাসে আমাদের এটা সুযোগ, এই একমাত্র মাসে, এই মাসেই আমরা যত পারি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, যত পারি নফল নামাজ পড়ব, দোয়া করব এবং এই মাসেরই শেষ 10 দিনে বিশেষ করে বিজোড় রাতে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত আছে যেটাকে আমরা লাইলাতুল কাদর হিসাবে চিনি। এই রাতের নামাজ পড়ার সমান পুরা 83 বছর প্রার্থনা এবং নামাজ পড়ার সমান। এই রাতের জন্যই আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমজান তো প্রার্থনা করতোই, তার সাথে রমজানের লাস্ট 10 দিনে আরও অনেক বেশি নামাজ পড়তো এবং আল্লাহর কাছে প্রার্থনা করত। এবং কুরআন হলো আল্লাহর কাছ থেকে নাজিল করা সবার শেষ গ্রন্থ এবং এই গ্রন্থটাই আমাদেরকে শিখায় আমরা আমাদের এই পৃথিবীর জীবনে এবং পরকালের জীবনে পৃথিবীর জীবনে আমরা কি করলে পরকালের জীবনেও আল্লাহ আমাদেরকে ওটার জন্য অনেক রিওয়ার্ডস দিবে। এই কুরআনে আমাদেরকে শেখানো হয়েছে যে ক্ষমাশীলতা হতে হবে, সততার সাথে চলতে হবে এবং নানা রকমের আরও অনেক জিনিস আছে। এইখানে অনেক নবীগণ, সাহাবী এবং সৎ ব্যক্তিদের নিয়েও কাহিনী আছে এবং এই কুরআনে এমন জিনিস লেখা আছে যেগুলো সেই 1400 বছর আগেই লেখা হয়ে গেছিলো, যেগুলো এই সময় এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এই কুরআনে সব জিনিস নিয়ে লেখা আছে, মানুষ নিয়ে লেখা আছে, প্রাণী নিয়ে লেখা আছে, পৃথিবী নিয়ে লেখা আছে, সমুদ্র নিয়ে লেখা আছে, এমনকি মহাকাশ নিয়েও লেখা আছে। তো আমরা যত পারবো এই রমজান মাসের ভিতরেই নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, কুরআন তিলাওয়াত করব। রমজান মাসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম একে অপরকে কুরআন দিতেন, ধরতেন, নিজে নিজে কুরআন পড়তেন। এটা থেকেই আমরা শিখতে পারি যে আমরা কিভাবে নিজেরাও কুরআন পড়ব, অন্যদেরও কুরআন পড়া নিজেরা ধরব। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহর কাছে এই মাসে যত ভালো কাজ আছে এগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের যত গুনাহ আছে এগুলো আমরা প্রার্থনা করব যাতে আমাদের এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আমার কথা শোনার জন্য ধন্যবাদ এবং আমরা যত পারি চেষ্টা করব এই কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার।
থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।